আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কেউ বলেন জিপি ভাই ভালো, কেউ বলেন খুব খারাপ, আবার কেউ বলেন রবি ওয়াইফাই ভালো, আরেকজন বলে খুবই বাজে, আবার কারো পছন্দ বাংলা লিংক ওয়াইফাই। সংযোগ নেওয়ার পরে হতাশা ব্যক্ত করে প্রচুর কমেন্টস আসে আমার চ্যানেলে। সবারই অভিযোগ আমার এলাকায় তো কাভারেজ আছে, তাহলে কাঙ্ক্ষিত পারফরমেন্স কেন পাচ্ছি না। আমার প্রত্যাশা অন্তত এই ভিডিওটি দেখে যারা সংযোগ নেবেন তারা যেন কাঙ্ক্ষিত মানের নেটওয়ার্ক সার্ভিস পেতে পারেন। সেজন্য আপনি যে ওয়্যারলেস রাউটারটি জিবিফাই, রবি ওয়াইফাই বা বাংলা লিংক ওয়াইফাই নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, সেই মোবাইল অপারেটর কোম্পানির নেটওয়ার্ক স্ট্রেংথ আপনার লোকেশনে কেমন সেটা চেক করে নেবেন। নেটওয়ার্ক স্ট্রেংথ দুটি উপায়ে চেক করতে পারবেন। প্রথমটি হচ্ছে মোবাইলের সাহায্যে ফিল্ড টেস্টের মাধ্যমে। সর্বপ্রথম মোবাইলের ডাটা অন করে নেবেন। মোবাইলে যে সিগন্যাল বার দেখায় 4টা বা 5টা, এটা সিগন্যালের শক্তি প্রদর্শন করে, যদিও এটা খুব বেশি নির্ভুল নয়। ফিল্ড টেস্ট মোডে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। এজন্য আইফোন হলে ডায়াল প্যাডে টাইপ করবেন *3001#12345# এবং অ্যান্ড্রয়েড ফোন হলে ডায়াল প্যাডে টাইপ করবেন *#*4636##। আপনার পছন্দের মোবাইল অপারেটর কোম্পানির সিমটি যেই স্লট আছে সেই স্লটে ট্যাপ করবেন। আমার এখানে একটি মাত্র সিম দেওয়া আছে, তাই এখানে আমি ট্যাপ করে নিলাম। এই ইন্টারফেসে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। এতগুলো বিষয় যদি আমি ব্যাখ্যা করতে যাই অনেক লম্বা সময়ের প্রয়োজন। আমি জাস্ট প্রয়োজনীয় কয়েকটা বিষয় যা আপনার জানলেই চলবে সেগুলো নিয়ে কিছু আলোচনা করব। এখন সেট পারফরম্যান্স নেটওয়ার্ক টাইপ এর ডাউন অ্যারোতে ট্যাপ করবেন। স্ক্রল করে একটু নিচে আসবেন। এলটিই, সিডিএমএ, ইভিডো, জিএসএম, ডাব্লিউসিডিএমএ এই অপশনটাকে ট্যাপ করবেন। স্ক্রল করে আরেকটু উপরে চলে যাব। ডাটা সার্ভিস কানেক্টেড এই অপশনে দেখবেন আপনার ডাটা কানেক্টেড আছে কিনা। এরপর ডাটা নেটওয়ার্ক টাইপে এলটিই, 4G, 5G দেখে নেবেন। যদি ইডিজি লেখা থাকে বা মাঝে মাঝে ইডিজি শো করে, অবশ্যই সেই লোকেশনে ওয়্যারলেস ওয়াইফাই রাউটার নেওয়া থেকে বিরত থাকবেন। নেক্সট দেখবেন সিগন্যাল স্ট্রেংথ মাইনাস কত ডিবিএম আছে। ডিবিএম হচ্ছে ডেসিবেল মিলিওয়াট। সাধারণত -91 ডিবিএম থেকে -110 ডিবিএম দুর্বল সিগন্যাল, -70 থেকে -90 ডিবিএম ভালো সিগন্যাল। মূল কথা, ঋণাত্মকে ডিবিএম যত কম হবে সিগন্যাল তত ভালো হবে। সেই সাথে ব্যান্ডউইথ অর্থাৎ ডাউনলোড এবং আপলোড স্পিড চেক করে নেবেন। যদি আপনার লোকেশনে ব্যান্ডউইথ দুর্বল হয়ে থাকে, সেক্ষেত্রে যত দামি রাউটার বা হাই স্পিডের প্যাকেজই নেন না কেন, আপনি কিন্তু ভালো পারফরমেন্স পাবেন না। তো এই বিষয়টা খেয়াল রেখে অবশ্যই ওয়্যারলেস রাউটার অর্ডার করবেন। স্ক্রল করে আরেকটু নিচে নামবেন। রানিং পিং টেস্ট এই অপশন থেকে ডাটা সেন্ট এবং ডাটা রিসিভ এই দুটার পার্থক্য দেখে নেবেন। অবশ্যই ডাটা রিসিপ্টের পরিমাণ ডাটা সেন্ডের থেকে বেশি হতে হবে, তবে আপনি ভালো পারফরমেন্স পাবেন। সর্বশেষ মোবাইল ইনফো রিফ্রেশ রেট এর ডাউন অ্যারোতে ট্যাপ করবেন। ইমিডিয়েট ট্যাপ করবেন। এখানে আরএসআরপি চেক করবেন। আরএসআরপি এর স্থানে যদি আরএসএসআই থাকে, তাহলে জিপিফাই, রবি ওয়াইফাই বা বাংলা লিংক ওয়াইফাই এর ওয়্যারলেস রাউটার নেওয়ার চিন্তা মাথা থেকে সম্পূর্ণ ঝেড়ে ফেলবেন। আরএসআরপি হলো রেফারেন্স সিগন্যাল রিসিপ্ট পাওয়ার, অর্থাৎ টাওয়ার থেকে আপনার রাউটার যে পরিমাণ রেফারেন্স সিগন্যাল পাবে তার গড় শক্তি। আরএসআরপি সাধারণত -60 থেকে -80 হলে ভালো হয়, অর্থাৎ যত কম হবে আপনার সিগন্যালের পারফরমেন্স তত বেশি ভালো হবে। পাশেই রয়েছে আরএসআরকিউ, অর্থাৎ রেফারেন্স সিগন্যাল রিসিপ্ট কোয়ালিটি। এর মান ঋণাত্মকে যত কম হবে নেটওয়ার্কের মান তত ভালো হবে। -5 ডেসিবেল থেকে -10 ডেসিবেল ভালো মান প্রদর্শন করে, -11 থেকে -15 পর্যন্ত মাঝারি মান এবং -15 এর উপরে যেগুলি হবে সেগুলি নিঃসন্দেহে খুবই দুর্বল মানের নেটওয়ার্ক। প্রথমে প্লে স্টোরে সার্চ বারে যাবেন। আপনার যদি আইফোন হয় তাহলে অ্যাপ স্টোরে যাবেন। সার্চ বারে লিখবেন নেটওয়ার্ক সেল ইনফো এলটিই, লিখে সার্চ করবেন। এই যে লোগোটা দেখতে পাচ্ছেন, এই লোগোতে ট্যাপ করবেন এবং ইনস্টল করে নেবেন। যেহেতু আমার এই অ্যাপসটি অলরেডি ইনস্টল করা আছে, তাই আমি ওপেন করে নিই। শুরুতে যখন ওপেন করবেন অনেকগুলো পারমিশন চাবে, সেই পারমিশনগুলোকে অন করে দিবেন। স্পেশালি লোকেশন পারমিশনটা অন করে দিবেন। ওপেন করার পর প্রথম যে ইন্টারফেস পাবেন, এখানে দুটি গেজ দেখতে পাবেন। খেয়াল করবেন উপরের অথবা নিচের যে কোনো একটি গেজের সাথে আপনার সিমের যে নেটওয়ার্ক কন্ডিশন সেটা লেখা আছে। নির্দিষ্ট ওই গেজটির ডাটাগুলিকে আমরা অ্যানালাইজ করব। আমার এখানে এলটিই গ্রামীণ ফোন নেটওয়ার্ক শো করছে।
RSRP এবং RSRQ নিয়ে আর আলোচনা করব না, ইতিপূর্বে আলোচনা করেছি, অবশ্যই এ বিষয়ে অবগত হয়েছেন। আরেকটি অপশন দেখতে পাচ্ছেন RSSNR। এটি হচ্ছে সিগন্যালের নয়েজ রেশিও, অর্থাৎ আপনার নেটওয়ার্কের স্বচ্ছতার মান নির্দেশ করে। এর একক ডেসিবল। ধনাত্মকে এর মান যত বেশি হবে আপনার নেটওয়ার্ক তত ভালো পাবেন। 20 ডেসিবেলের বেশি হলে অসাধারণ মান। সেক্ষেত্রে অনলাইন গেমিং, ভিডিও স্ট্রিমিং, ভিডিও কল খুব স্মুথলি করতে পারবেন। সর্বোচ্চ স্পিড পাবেন এবং স্থিতিশীল নেটওয়ার্ক পাবেন। 13 থেকে 20 ডেসিবল ভালো মান নির্দেশ করে। ভিডিও কলিং, গেমিং, স্ট্রিমিং ঠিকঠাক থাকবে। 0 থেকে 13 ডেসিবল খুবই দুর্বল মান। ওকে, এরপর স্পিড অপশনে ট্যাপ করবেন। ট্যাপ স্টার্ট। ইনিশিয়ালাইজিং হতে কিছুটা সময় লাগবে, আমরা একটু অপেক্ষা করব। একটু পরেই সামারি চলে আসবে। এখানে পিং, জিটার, ব্যান্ডউইথ অর্থাৎ ডাউনলোড, আপলোড স্পিড এ সকল তথ্য পেয়ে যাবেন। ফিল্ড টেস্টে জিটার ব্যতীত বাকি সকল বিষয় নিয়ে আলোচনা করেছি। আপনি যদি ভিডিওটি স্কিপ করে থাকেন তাহলে রিকোয়েস্ট করব প্রথম দিকে গিয়ে বাকি অংশগুলো দেখে নেবেন। পিং অর্থাৎ ডাটা যখন প্যাকেট আকারে সেন্ড করা হয় তখন ওই প্যাকেটগুলোর তারতম্য হচ্ছে জিটার। জিটার যত কম হবে আপনার নেটওয়ার্ক পারফরমেন্স তত স্মুথ হবে, আর যদি জিটার বেশি থাকে সেক্ষেত্রে নেটওয়ার্ক ড্রপ করবে, ল্যাগ হবে, ইকো হবে। জিটার 0 থেকে 20 মিলি সেকেন্ড হলে একেবারে ভালো, ভিডিও কলিং, গেমিং সবকিছুর জন্যই ভালো। 20 থেকে 30 মিলি সেকেন্ড সহনীয়, ভিডিও কলিং, গেমিং হবে, বাট কখনো কখনো ডিলে বা ইকো হতে পারে। 30 থেকে 50 মিলি সেকেন্ড খুবই দুর্বল মানের। ওয়্যারলেস রাউটার নেওয়ার সময় আপনার লোকেশনের জিটারটা ভালোভাবে খেয়াল করে নেবেন। ওকে ট্যাপ করবেন, দেন হেডিং থেকে ম্যাপ অপশনে ট্যাপ করবেন। ম্যাপ আপলোড হতে একটু সময় লাগতে পারে। আমার মোবাইলের স্ক্রিনে খেয়াল করে দেখেন আমার লোকেশনের আশেপাশে যতগুলো রাউটার আছে সবগুলো কিন্তু 4G নেটওয়ার্ক কাভারেজ দিচ্ছে। এই বিষয়গুলো অবশ্যই আপনার লোকেশনে চেক করে নেবেন। আশা করা যায় যদি এই ভিডিওটি ভালোভাবে দেখে আপনার লোকেশনের সিগন্যাল স্ট্রেংথ চেক করে জিবিফাই, রবি ওয়াইফাই বা বাংলালিংক ওয়াইফাই সংযোগ নিয়ে থাকেন তাহলে কাঙ্ক্ষিত পারফরমেন্স পাবেন। আর এই ভিডিও দেখে যদি আপনি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলেই আমার এই কষ্টের সার্থকতা। তো আজকে বিদায় নিচ্ছি এখানেই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।